মনে করুন আপনি সুন্দর একটি জায়গায় ঘুরতে গেছেন। সেখানে ঘুরলেন, অনেক ছবি তুললেন, কিন্তু একটা সময় এসে বুঝতে পারলেন আপনি অনেকক্ষণ ধরে ঘোরার পরেও বারবার সেই একই জায়গাতেই উপস্থিত হচ্ছেন। তখন কেমন হবে আপনার মানসিক অবস্থা? তো আজকে কথা বলবো টানেল শর্ট ফিল্মটি নিয়ে। এই গল্পে দেখানো হয় একটা ছেলে ঘুরতে গিয়ে কিভাবে এক ভয়ঙ্কর অশুভ শক্তির ফাঁদে পড়ে। সে কি এই অশুভ শক্তির হাত থেকে বাঁচতে পেরেছিল? তাই জানবো আজকের এই গল্পে। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি ছেলেকে গাড়ি থেকে নামতে দেখি। তার নাম মাইকেল। সে পেশায় একজন ফটোগ্রাফার। সে বন জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসের ছবি তোলে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বরাবরের মতো সে আজকেও একটা জঙ্গলে ছবি তোলার জন্য প্রবেশ করে। জঙ্গলে প্রবেশের রাস্তায় লেখা ছিল, সাইকেল আর ঘোড়া নিয়ে জঙ্গলে প্রবেশ করা নিষেধ। এখানে ঘুরতে হলে হেঁটেই ঘুরতে হবে। মাইকেল জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। নতুন জায়গা আর সুন্দর পরিবেশ দেখে তার অনেক ভালো লাগছিল। এরপর সে সুন্দর একটা নদীর পাশে যায় আর বেশ কয়েকটা ছবি তোলে। তারপর সে ঘুরতে ঘুরতে একটা পরিত্যক্ত টানেলকে দেখতে পায়। সেই টানেলটিকে তার অনেক ভালো লাগে, তাই সে তার ব্যাগটা রাস্তায় ফেলে টানেলের কাছে যায় ছবি তোলার জন্য। বেশ কয়েকটা ছবি তুলে সে চলে আসে। এরপর মাইকেল চিন্তা করে, টানেলের কাছে যেহেতু আসলাম, তাহলে তার গভীরতা সম্পর্কেও একটু ধারণা নিয়ে যায়। তাই সে একটি বাঁশি বের করে বাজাতে থাকে। 2-3 সেকেন্ড পর বাঁশির আওয়াজ ফিরে আসে। এর মাধ্যমে সে টানেলের গভীরতার একটা ধারণা পেয়ে যায় আর সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু হঠাৎ করে টানেলের ভেতর থেকে আবার বাঁশির আওয়াজ ভেসে আসে। কিন্তু এবার তো সে কোনো বাঁশি বাজায়নি। তাহলে এই শব্দ কোত্থেকে এলো? সে কিছুটা ঘাবড়ে যায়। মাইকেল বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আবার বাঁশি বাজায়। স্বাভাবিকভাবে তার প্রতিধ্বনিও ফিরে আসে। কিন্তু একটু পরেই সেই টানেল থেকে বিভিন্ন বাঁশির আওয়াজ ভেসে আসতে থাকে। এবার সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে টানেলের রহস্য উদ্ঘাটন করার জন্য সেই টানেলে প্রবেশ করে। আর কিছুক্ষণ পর সে টানেলের ওপর পাশ দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকালে তার মনে হয় এই জায়গাটাও সেই আগের জায়গার মতোই, যেদিক দিয়ে সে ঢুকেছিল। মাইকেল মনে করে এটা হয়তো তার ভ্রম হতে পারে, কিন্তু সামনে তাকালে সে তার ব্যাগটা দেখতে পায়, যেটা সে টানেলের অন্য পাশে রেখেছিল। এটা কিভাবে সম্ভব? যার কারণে সে অনেক ভয় পেয়ে যায় আর আবার টানেলে প্রবেশ করে ওপর পাশ দিয়ে বেরিয়ে আসে। এরপর সে আবার তার ব্যাগটাকে সামনে পড়ে থাকতে দেখে, যার কারণে মাইকেল বুঝতে পারে সে এক ভয়ঙ্কর মায়াজালের মধ্যে আটকে গেছে। তাই সে দ্রুত তার ব্যাগটি নিয়ে গাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর সে আবার সেই টানেলের সামনেই উপস্থিত হয়। সে অনেকবার বিভিন্ন রাস্তা দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে ঘুরে ফিরে সেই ভুতুরের টানেলের কাছেই ফিরে আসে। এইরকম গল্প আমরা আমাদের দাদু ঠাকুমার কাছে শুনেছিলাম, যে অমাবস্যা রাতে কোনো অচেনা জায়গায় গেলে অনেকেই অশুভ শক্তির প্রভাবে পথ হারিয়ে ফেলে আর বারবার একই জায়গায় ঘুরপাক খায়। আচ্ছা, যাই হোক, সে আরও অনেকবার চেষ্টা করে, কিন্তু সবশেষে ফলাফল শূন্য। সে প্রতিবারই টানেলের সামনেই ফিরে আসে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে টানেল থেকে যেতে দিচ্ছে না। তাই সে অনেক বিরক্ত আর রাগান্বিত হয়ে যায়। সে রাগ করে তার ব্যাগ ছুঁড়ে মারে আর হতাশ হয়ে তার পরিবারের কথা চিন্তা করতে থাকে। এরপর সবশেষে মাইকেল সিদ্ধান্ত নেয় সে আবার টানেলে প্রবেশ করবে। হয়তো সেখানেই এই মায়াজালকে ভাঙার কোনো উপায় থাকতে পারে। কিন্তু এবার সে আর টানেল থেকে ফিরে আসেনি। পরের দৃশ্যে দেখানো হয় আরেকজন লোক সেই টানেলের সামনে এসেছে। সে এসে মাইকেলের ব্যাগ আর ক্যামেরাটি রাস্তায় পড়ে থাকতে দেখে। সে ওগুলা দেখে কিছুটা বিব্রত বোধ করে আর টানেল থেকে সেই মায়াবী বাঁশির সুর শুনতে পায়। তাই সে তার টর্চ জ্বালিয়ে সেই টানেলে প্রবেশ করে। টানেলের ভিতর তখন ভৌতিক একটা পরিবেশ ছিল। কিছুক্ষণ পর সে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই মানুষটি ঘুরলে দেখতে পায় সেটা আসলে মাইকেল ছিল, কিন্তু কোনো অশুভ শক্তি তাকে বশ করে রেখেছে। তাই সে লোকটির উপর আক্রমণ করে আর শর্ট ফিল্মটি এখানেই শেষ হয়। এই জন্য কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার ভয়ানক দিক সম্পর্কে জেনে রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই। এই গল্পটি আপনাকে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর এই রকম রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।